বর্তমান সময়ে বাংলাদেশে যে প্রিয় ফরম্যাট, ওডিআই ফরম্যাট, সে ফরম্যাট থেকেও অলরেডি হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। কারণ যেখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এখন ওডিআই ফরম্যাটের অবস্থান প্রায় 10-এ। তার কিছু কারণ রয়েছে। একসময় আমাদের যে পঞ্চপাণ্ডবরা ছিল, তাদের ভিতরে যদি আমরা বলি, প্রথমে হচ্ছে ঢট বাবা, তারপর হচ্ছে আমাদের মিডল অর্ডারে যে ফিলার ছিল মুশফিকুর রহিম, সবাই আসা যাওয়া করলেও মুশফিক কিন্তু মাঠে পড়ে থাকতো রান কালেক্ট করতে। সেই ফর্মেটে এখন আর কেউ নেই আমাদের সেরকম খেলার মতো। তারপর ছিল সাকিব আল হাসান। এখন দেখতে পাচ্ছি দলে অত কোনো ভালো ব্যাটার নেই, তবে নতুন আগমনী সাইফ হাসান কিন্তু আমাদেরকে ভালো কিছু ভরসা দিচ্ছেন। তিনি এখন তার ফর্মের তুঙ্গে রয়েছেন। তার কিছু ছক্কা যেন আমাদের মন জুড়িয়ে যায়। আজকের ম্যাচে পরপর 2টি ছক্কা মেরেছেন 2 ওভারে গাজানফারকে। 2টি ছক্কাই দেখার মতো। প্রথম ছক্কাটি ছিল 82 মিটার এবং দ্বিতীয় ছক্কাটি ছিল 83 মিটার। গাজানফারকে তিনি টার্গেট করেই ছক্কাগুলো মেরেছেন। আমি আশা করব সাইফ হাসান তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি হচ্ছে তার পারফরমেন্সকে ধরে রাখবেন এবং দেশকে ভালো কিছু প্রোভাইড করবেন। এই সাইফ হাসান সম্পূর্ণ আত্মবিশ্বাসের সহিত খেলতেছে। এরকম আত্মবিশ্বাসের সহিত খেলোয়াড় বর্তমান বাংলাদেশ টিমে খুব একটা নাই বললেই চলে। যাই হোক,